আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কম সময়ে কিভাবে ডিম পরোটা বানানো যায়। আমিও ফার্স্ট বানালাম, কিন্তু খুবই মজা হবে এবং আপনারা দেখলে বুঝতে পারবেন মজা হয়েছে কি হয় নাই সেটা। আর আমার থেকে তো যথেষ্ট মজা লেগেছে এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে যদি দেখেন তাইলে বুঝতে পারবেন। আর আশা করি আজকের ব্লগটি সম্পূর্ণ দেখবেন। সো সাথে থাকুন এবং দেখতে থাকুন আলিফ হকের পৃথিবী। এই যে দেখতে পারতেছেন কীভাবে ফার্স্ট টাইম বানিয়ে ফেললাম, খুব ইজি, যার কারণে ফার্স্ট টাইম যে কেউই খুব ইজিলি এই ডিম পরোটা বানাতে পারবে। চিন্তা করছি কি করব, কি করা যায়। সো ফাইনালি ডিসিশন নিলাম আজকে ডিম পরোটা বানাবো। সো আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটা কিভাবে বানাই। আমি নিজেই বানাচ্ছি আজকে ফার্স্ট। সো চলেন, প্রথমে নিয়ে নিলাম পানি, তারপর নিলাম ম্যাগি মশলা, তারপর নিয়ে ফেললাম ডিম, তারপর হলো অয়েল, তারপর হলো মশলা, তারপর হলো আপনার হচ্ছে হলুদ, মরিচ তো দেওয়া যায় না, আর ময়দা, মেনে ইনগ্রিডিয়েন্ট যেটা বলে সেটাই, আর পেঁয়াজ, আর হচ্ছে লবণ স্বাদ মতো, যে যার স্বাদ মতো করে সেই অনুযায়ী দিতে পারবে। সো আপনাদেরকে আমি দেখাচ্ছি সব কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়ে ফেলছি। এখন প্রিপেয়ার করব কিভাবে ডিম পরোটা করব সেটা আপনাদেরকে দেখাবো। আর দেখবেনই কীভাবে বানাবো। ফার্স্ট বানাচ্ছি তাই দেখতেছি, চিন্তা করতেছি কীভাবে করব, কারণ হঠাৎ করেই গ্রেভি উঠে গেল যে করব হচ্ছে ডিম পরোটা। সো দেখতেই পারতেছেন আমি পানি নিয়ে ফেলছি, সব কিছু আবার চেক করতেছি ঠিক আছে কি না, আর দেখার পর লবণও ঠিক আছে, সব কিছু ঠিক পরিমাণের মধ্যে দিয়ে ফেলছি। সো হলুদও আছে, মশলাও আছে, আর ময়দা তো লাগবেই যেটা। সো পেঁয়াজ দিয়েই সব কিছু হবে, পেঁয়াজ ছাড়া তো আর ডিম পরোটা তো করা যাবেই না। সো প্রথমে ময়দাগুলো আমি হচ্ছে সব কিছু আমি রাখছি ময়দাগুলো একটা বোলের মধ্যে, কারণ হচ্ছে ময়দাগুলো সবগুলো মিক্সিং করতে হবে। যদি ভালো করে মিক্সিংই না করি তাহলে তো আর সব কিছু ঠিক করে করতে পারবো না। সো ভালো করে মিক্সিং তো করতেই হবে। সো দেখতে পারতেছেন ময়দা আমি আমাদের বলতে হচ্ছে যতটুকু পরিমাণ খাবার দরকার আমার ভাই বোনের জন্য, সো সেইটুকুই করতেছি, তার চেয়ে বেশি তো করার দরকার নেই। আমার থেকে যতটুকু লাগতেছে তাই সেই অনুযায়ী আমি করতেছি, আপনাদের অনুযায়ী করবেন। আমি ধরেন অল্প করে করতেছি কারণ এত বেশি তো খাওয়া হবে না ওই জন্য। সো দেখতে পারতেছেন এখন আমি অয়েল দিচ্ছি ভালো করে, বলতে হচ্ছে পরিমাণ মতো, আমি নির্দিষ্ট করে পরিমাণ বলতে পারবো না, কারণ হলো আমি অত বেশি করে করছি না, অল্প করে করছি। আপনারা যদি করে থাকেন তাহলে আপনাদের পরিমাণ মতো করে করবেন। আমি শুধু প্রসেসিংটা দেখাচ্ছি আপনাদেরকে। আর ফার্স্ট করতেছি যে দেখতে পারতেছেন এখন লবণ দিয়ে ফেলবো, কারণ যদি ময়দার মধ্যে তেল দেওয়ার পর যদি লবণ না দিই তাহলে পারফেক্টলি এগুলো সবগুলো মিক্সিং হবে না, সব কিছু ঠিক করে হবেই না। আর খাওয়ার সময় যেটা ডিম পরোটা হবে তখন পারফেক্টলি সেটা কম্বাইন্ডলি ঠিক করে হবে না। সো দেখতেই পারতেছেন সব কিছু ভালো করে মিক্সিং করতেছি, লবণ ভালো করে আমি দিচ্ছি, সব কিছু ঠিক আছে কিনা দেখতেছি আমি। সো এগুলোকে ভালো করে আমার থেকে মেকিং করতে হবে, ভালো করে মেকিং করতে হবে। মেকিং মেশিনও কতগুলো আছে, সেখানে করলে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু সেটা তো আমাদের থেকে নাই। সো হাতেই করতেছি আর করেই ফেলতেছি, দেখতে পারতেছেন ভালো করে। সো ভালো করে মিক্সিং করতে হচ্ছে এবং আবার পানিও দিতে হবে। আমি এক গ্লাস থেকে অর্ধেক গ্লাস পানি দিলাম, কারণ ময়দা ধরেন এক পা ময়দার মধ্যে আমরা আধা গ্লাসের মতো সামথিং পানি দিলাম। সো তারপর তেলও দিলাম হচ্ছে ধরেন আপনার পরিমাণ মতো, তেলেরটা আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না কত মিলিমিটার দিলাম আর মিলিলিটার দিলাম, সরি। সো দেখতে পারতেছেন ভালো করে মিক্সিং করতেছি আমি। আর ভালো করে তো মিক্সিং যদি না করি এটা প্রিপেয়ার ভালো করে হবে না। যখন হচ্ছে রুটি শেপে করতে হবে তখন ভালো করে হবে না। ধরেন রুটি শেপের জন্য যেভাবে করা হয় ঠিক সেমলি ময়দাগুলোকে সেভাবে করেই হচ্ছে মেকিং করতে হচ্ছে ভালো করে। ময়দাগুলো দেখতে পারতেছেন কীভাবে আমি করতেছি, সেই প্রসেসিংটা এভাবে করে করতে হবে। সো যারা রুটি বানাতে জানে তাদের জন্য ডিম পরোটা বানানো তেমন কঠিন হবে না, কারণ হচ্ছে একই প্রসেসিংভাবে যেমন করে রুটি বানানো হয় ঠিক সেমলি প্রসেসিংটা ময়দার একই ক্ষেত্রে করা হয়, যেটা হচ্ছে আপনার ডিম পরোটা করার জন্য। সো সেমলি করতে হচ্ছে। আর সেখানের মধ্যে অয়েল পরিমাণ মতো করে দেওয়া হচ্ছে আর পানি দিয়ে হচ্ছে পরিমাণ মতো করে। সো আমি এক পা ময়দার মধ্যে অর্ধেক গ্লাসের, বড় গ্লাস ছিল তার অর্ধেক পানি দিলাম আর হচ্ছে তেল দিলাম, মানে হচ্ছে পরিমাণ মতো। দেখতে পারতেছেন কতটুকু দিলাম, কতটুকু ছিল তেল শুরুতে আর আমি কতটুকু দিলাম। তারপর লবণ দিলাম পরিমাণ মতো, কারণ হচ্ছে সবাই তো আর এতটুকু আমি যেই পরিমাণে করলাম সেই পরিমাণে করবেন বলে তো কথা নেই। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আরও বেশিও করতে পারেন বা আর একটু কমও করতে পারেন। সো তাই আপনাদেরকে নির্দিষ্ট আকারে যদি বলি তাহলে ঠিক হবে না, যার কারণে দেখতে পাচ্ছেন অনেকটা করে ফেলছি। তারপর একটু করে ময়দা আর একটু অ্যাড করতেছি আমি,
যাতে ভালো করে কম্বাইনটা যদি ঠিক করে যদি না হয় তাইলে আবার হচ্ছে রুটি বানানোর সময় ওইটুকু ফেটে যাবে, বা তারপর ডিম পরোটা মেকিং করার সময় ওইটা একটু কম্বাইনলি ঠিক করে হবে না, যার কারণে দেখতে পারতেছেন সবগুলো করতেছি আবার একটু করে হালকা করে অল্প করে ময়দা নিছি। সো আপনারা যদি আধা কেজি যদি বলতে হচ্ছে ময়দার মধ্যে নেন, করার পর আধা কেজি ময়দার মধ্যে পানিও আরেকটু বাড়তি দিতে হবে, বলতে হচ্ছে 1 গ্লাসের মতো সামথিং দিতে হবে পানি। সো আমি কারণ হচ্ছে এক পা দিলাম, যার কারণে হচ্ছে আধা গ্লাস দিলাম। আর যদি আধা কেজি যদি করতাম ময়দাকে যদি, তাইলে হচ্ছে আপনার 1 গ্লাস পানি তো দিতে হতো। সো আমি তো অত বেশি করিনি, যার কারণে বেশি লাগেনি। আপনাদেরকে আমি একটা ধারণা দিলাম আর কি। সো ভালো করে মেকিং করতেছি, আমার দেখতেছি কি হয়। সো দেখতে পারবেন যেভাবে দেখছি রেসিপিটা সেভাবে হয় কি না আপনাদেরকে সেটা ভালো করে দেখাচ্ছি। এই যে এখন পেঁয়াজের মধ্যে ডিমও দিলাম, এখন ভালো করে ডিমটা হচ্ছে আবার সব কিছু ভালো করে নাড়াতে হবে যাতে পারফেক্টলি মিক্সিং হয়। যদি মিক্সিংটা যদি ভালো করে যদি না হয় তাহলে ঠিক করেই সব কিছুই হবে না। সো দেখতে পারতেছেন মিক্সিং করতেছি ভালো করে, মিক্সিং যদি না হয় তাহলে পারফেক্টলি কম্বাইনলি হবে না, যে ভালো করে এগুলো নাড়তে হবে। সো যারাই যত পরিমাণ ধরেন আরও বেশি যদি দরকার হয় তাহলে আরও বেশি করে মিক্সিং করতে পারবেন, আরও বেশি ডিম দিতে পারবেন, পেঁয়াজের পরিমাণও বেশি দিতে পারবেন। যদি আধা কেজি ময়দার মধ্যে যদি করেন তাহলে আর একটু বেশি দিতে হবে। আমি তো 1 পা ময়দার মধ্যে করছি, যার কারণে অত বেশি দিতে হয় নাই। আর মূলত আমি এবং আমার ভাই বোনরা খাবে, আর বড়রা কেউ খাবে না। সো আমি নিজেই ট্রাই করছি বানাবার। সো এই আর কি, দেখতে পারতেছেন ভালো করে মিক্সিং করতেছি, নাড়াচ্ছি যতক্ষণ না এগুলো হচ্ছে ঘন হয়ে একটা হচ্ছে ভালো করে একটা কনসিস্টেন্সিটি যেটা আছে পারফেক্টলি হচ্ছে না ততক্ষণ ধরে করতে হবে। কনস্ট্যান্টলি করতেছি আমি, ভালো করে নাড়তেছি যতক্ষণ না পারফেক্ট শেপে হচ্ছে সব কিছু। যে পেঁয়াজগুলো আছে সেগুলোও ভালো করে হচ্ছে ডিমের আকার বলতে হচ্ছে ইয়েলো কালার হয়ে যাবে সব কিছুই, আর ততক্ষণ নাড়ছি। এগুলো যদি ভালো করে যদি মিক্সিং যদি করা না হয় তাইলে কোনো কিছু কম্বাইনলি ঠিক করে হবে না। সো দেখতে পারতেছেন কতক্ষণ নাড়তে হচ্ছে, অত বেশি কষ্ট না। ডিম পরোটা বানানো সবচেয়ে ইজি একটা রেসিপি, আর করতেও বেশিক্ষণ সময় লাগে না। যারা রুটি বানাতে জানে তাদের জন্য তো সবচেয়ে ইজি। আর দেখতে পারতেছেন হলুদ আমি দিচ্ছি এখন হচ্ছে যেখানের মধ্যে ডিম আর পেঁয়াজ কম্বাইনলি আমি হচ্ছে মিক্সিং করছি, সেখানের মধ্যে আমি হচ্ছে অর্ধেক চামচ হলুদ দিলাম, অত বেশি দিই নাই। আর আপনারাও দিতে পারেন আপনাদের পরিমাণ মতো। সো এখানের মধ্যে তারপর হচ্ছে আবার হচ্ছে মশলাও দিতে হবে। সো আগে হলুদ দিয়ে কম্বাইনলি ভালো করে মিক্সিং করে ফেলবো। মিক্সিং করার পর যখন আরেকটা কালার এসে যাবে তখন ততক্ষণ না মিক্সিং করবেন যতক্ষণ একটা পারফেক্ট কালার এসে যায়। ভালো করে সব কিছু কম্বাইনলি করতে হবে। ভালো করে দেখতে পারতেছেন আমি কীভাবে করতেছি, সেই প্রসেসিংলি যদি না করেন তাহলে পারফেক্টলি ঘনত্বটা আসবে না। আর ভালো করে মিক্সিং যদি না হয় জিনিসটা খেতেও মজা লাগবে না। আর যদি করে ফেলেন যেমন করেই হোক, কিন্তু স্বাদটা সেই পরিমাণে থাকবে না, আর না দেখতে কালারটাও ঠিক হবে, আর না খেতে তো মজাই হবে না। এখন দেখতেছেন মশলা দিচ্ছি আমি 1 চামচ দিলাম, তারপর আবার অর্ধেক চামচ মশলা দিলাম, মানে হচ্ছে 1.5 চামচ মশলা দিলাম আমি। তারপর এগুলো মিক্সিং করতেছি, তারপর আবার ম্যাজিক মশলাও দিতে হবে। আগে এগুলো সবগুলো ভালো করে নাড়িয়ে ঠিক করে একেবারে কম্বাইনলি মিক্সিং করতে হবে, এগুলো সবগুলো যাতে ভালো করে ঠিক করে মিক্সিং হয়। সো দেখতে পারতেছেন ভালো করে মিক্সিং করতে হচ্ছে, আরও ঠিক করে কনস্ট্যান্টলি করতেছি সেটাকে। মূলত এটাতে হচ্ছে ভালো করে মিক্সিং করার প্রসেসিং, আর হচ্ছে ময়দাকে রুটির মতো করে যেটা হচ্ছে শেপ করা হয় তার জন্য এই দুইটা কাজ যদি করতে হয় এত বেশি কষ্ট হয় না। আর যারা রুটি বানাতে পারে, বারবার বলতেছি কারণ হচ্ছে যারা রুটি বানাতেই পারে তাদের জন্য তো কঠিন হবে না। সো দেখতে পারতেছেন ভালো করে আমি নাড়াচ্ছি, আরও বেশি ভালো করে করতেছি, কনস্ট্যান্টলি করতে থাকতেছি যাতে পারফেক্টলি ঠিক করে হয়। সো করতে তো হবে, এভাবে যদি না করি তাহলে তো ভালো করে সবগুলো মশলাগুলো কম্বাইনলি হবে না। সো দেখতে পারতেছেন করতেছি ঠিক করে। আর পাশাপাশি বৃষ্টি পড়ছিল সকালে, কিন্তু যখন করতেছিলাম তখন তেমন বৃষ্টি পড়ে নাই, কিন্তু যাই হোক কারেন্ট তো ছিল। আবার একটা জিনিস আমি খেয়াল করছি, যখনই বৃষ্টি পড়ে তখন কারেন্ট চলে যায়। সো দেখতে পাচ্তেছেন কনস্ট্যান্টলি করতেছি, আর ভালো করে একটা দেখতেছেন শেপ এসে গেছে একটা কালার, যেগুলো মশলার পর হলো হলুদের পর মশলা তারপর হচ্ছে পেঁয়াজ তো ছিল, ডিম, এগুলো সবগুলো ভালো করে মিক্সিং হলে এইরকম একটা কালার এসে যাবে। সো যতক্ষণ এরকম একটা কালার আসে ততক্ষণ আপনারা সবাই মিক্সিং করতে থাকবেন, যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি সেভাবে করেই করবেন আপনারা সবাই। এই যে এখন দেখতে পাচ্ছেন এখন ম্যাজিক মশলা যেগুলো আছে, ম্যাজিক মশলাগুলো আমি ভালো করে এখন দিব সেখানের মধ্যে, কিন্তু তার আগে তো এগুলো সব ভালো করে মিক্সিং হয়েছে কিনা সেটা আগে চেক করে নিচ্ছি। যদি মিক্সিং ভালো করে না হয় তাহলে এগুলো মশলাগুলো দিলে ঠিক হবে না। যে দেখতে পাচ্ছেন একটা কালার এসে গেছে, তো যখন এই কালার এসে যাবে তখন ম্যাজিক মশলা আপনারা দিতে পারবেন। ম্যাজিক মশলা দিলে একটু স্বাদ বাড়িয়ে যায়। আপনার নর্মাল মশলাও দিতে পারেন বা আপনাদের যে কোনো মশলা দিতে পারেন, কিন্তু আমি ম্যাজিক মশলা দিচ্ছি। আমার
ম্যাজিক মশলাই যদি দিই তাহলে পারফেক্টলি স্বাদটা ভালো করে আসে। যদি ম্যাজিক মশলা না দিই তাহলে তেমন করে ফ্লেভারফুল একটা ডিম পরোটা যেভাবে ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা পাবেন না। আর হোটেলের থেকেও রেস্টুরেন্ট থেকেও খুব ভালো, খুব মজাদার ঘরের মধ্যে বসে এভাবে যদি করেন, আমি যেভাবে আপনাদেরকে রেসিপি শিখাই দিচ্ছি বা বলে দিচ্ছি, সো তাইলে আপনাদের থেকে কম সময়ে খুব সহজে আর হচ্ছে তেমন তো এটা তো এক্সপেন্সিভও না, খুব ইজিলি করা যায়। ভালো করে আমি মিক্সিং করতেছি, যতক্ষণ না ভালো করে একটা ভালো শেপ আসতেছে। সব কিছু মশলা থেকে শুরু করে, নর্মাল মশলা থেকে শুরু করে, ম্যাগি মশলা থেকে শুরু করে, হলুদ থেকে শুরু করে সব কিছুই ভালো করে দিয়ে ফেলা হয়েছিল পরিমাণ মতো আর পরিমাপ মতো। সো এখন ভালো করে মিক্সিং করতে হবে যতক্ষণ না পারফেক্টলি কালারফুল হচ্ছে ততক্ষণ পর্যন্ত করতে হবে। কারণ ময়দা যেগুলো আছে, ময়দা দিয়ে যেটা হচ্ছে রুটির যেটা শেপের আগে যেটা করা হয় সেটা পারফেক্টলি করে ফেলছি। এখন হচ্ছে এটা করে ফেলতে হবে, যদি পারফেক্টলি না হয় তাহলে তো আর হবে না। সো ভালো করে নাড়তেছি, এটাতে মূলত নাড়ার কাঁচামরিচও হচ্ছে কাটা ছিল সেগুলো দিয়ে ফেলছে। অত বেশি কাঁচামরিচ দিব না, কারণ আমরা অত বেশি তো কেউ ঝাল খাবে না, বাচ্চারা, যার কারণে বাচ্চা হোক ভাই বোনরা ওরা তো এত বেশি ঝাল খাবে না। সো সেই অনুযায়ী ওদের কথা চিন্তা করে বেশি ঝাল দিই নাই, অল্প করে দিছি। যে দেখতে পারতেছেন এখন রুটির জন্য যেগুলো হচ্ছে গোল গোল করা হবে সেগুলোই প্রসেসিং চলতেছে। এই যে দেখতে পারতেছেন, অত বেশি করবো না, আমি মূলত 4টা বা 3টাই করবো ডিম পরোটা, অত বেশি করি না। আগে দেখি কোন রকম মজা হয় নাকি না হয়, যদি মজা না হয় তাহলে তো সেই রুটি শেপের মধ্যে যেভাবে করা হয় ঠিক সেমভাবে আমিও নাড়তেছি এবং করতেছি। দেখতে পারতেছেন একটা রুটি করে ফেলছি, 2টা করে ফেলছি এবং সব কিছু পারফেক্টলি রেডি করে ফেলতেছি। এখন কারেন্টও চলে গেছে, বৃষ্টি হালকা করে পড়ছিল হঠাৎ করে। সো কারেন্ট যেহেতু চলে গেছে, যা কিচেনে এসে গেলাম। কিচেনে এসে এখন হচ্ছে আমি চুলার মধ্যে হচ্ছে এখন কড়াইটা বসালাম। এখন সব কিছু তেল দেওয়া হবে, তেল দেওয়ার পর সব কিছু পারফেক্টলি করতে হবে, প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। সো এই যে দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। কারেন্ট চলে গেছিলো যার কারণে ওইরকম ভালো করে বোঝাতে পারি নাই, আপনাদেরকে হয়তো বা ভুল ত্রুটি ক্ষমাযোগ্য করে দিবেন। আর দেখতে পারতেছেন তেল দিয়ে ফেলা হলো কড়াইয়ের মধ্যে। এখন তেলগুলো ভালো করে গরম হোক, যতক্ষণ না পারফেক্টলি গরম হচ্ছে ততক্ষণ তো ভালো করে করতে হবে। পাশাপাশি আমি হচ্ছে ডিম পরোটার প্রসেসিংটা করে ফেলতেছি। রুটি যেটা শেপ করছি সেখানের মধ্যে এই যে পেঁয়াজ, তারপর সব কিছু মশলা পারফেক্টলি মিক্সিং করছিলাম ডিম সহ, সেটা এখন হচ্ছে ডিম পরোটা শেপে করতেছি। খুব ইজি, এই যে দেখতে পাচ্ছেন কীভাবে করতেছি। এক পাশের রুটির সাথে আরেক পাশের রুটিগুলোকে কম্বাইন্ডলি করে উপরের মধ্যে আবার সুন্দর করে হচ্ছে লাগিয়ে দিলাম এবং নিচের সাইডটাও লাগিয়ে দিচ্ছি সব কিছু। এখন হচ্ছে ঠিক এটা নিব হালকা করে সাবধানে, আর নিচে একটু করে হালকা করে দিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন তেল যেহেতু গরম হয়েছে তেলের মধ্যে এখন ছাড়িয়ে দিতে পারলাম। এখন ভালো করে হোক পারফেক্টলি, এই যে দেখতে পাচ্ছেন ভালো করে বেকিং হচ্ছে। আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি ভালো করে যতটুকু পারার। কারেন্ট তো চলে গেছে, কিন্তু যাক আপনাদেরকে দেখাবো প্রসেসিংটা ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু ভালো করে করতেছি আমি, মোটামুটি যতটুকু ফার্স্টবার ট্রাই করার হিসেবে যে পারফেক্টলি হচ্ছে বা না হচ্ছে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে পারফেক্টলি কি না, আর ভালো করে হয়ে গেলে তারপর বুঝতে পারবো এটা কতটুকু ফ্লেভারফুল এবং মজা আছে কিনা। অতিরিক্ত কোনো মশলা আমি দিই নাই, যতটুকু প্রয়োজনীয় দরকার সেইটুকুই মশলা দিলাম। ম্যাজিক মশলা বলেন, ম্যাগি মশলা বলেন, দুইটাই একই। যতক্ষণ না অ্যাড করা হয় ততক্ষণ এটা মজা হবে না। সো ওইভাবেই আমি অ্যাড করলাম। সো দেখতে পারতেছেন সব কিছু ঠিক করে কনস্ট্যান্টলি করতেছি। আর ঠিক যদি না হয় তাহলে তো আর জিনিসটা তো ঠিক দেখাবে না। সো দেখতে পারতেছেন ভালো করে এখন হচ্ছে তেলের মধ্যে ভাজছি যতক্ষণ না ভালো করে দুই সাইডের মধ্যেই পারফেক্টলি হচ্ছে হয়ে উঠতেছে ডিম পরোটা, ততক্ষণ ধরে তো করতে হবে মেকিং তো করতে হবে। এই যে দেখতে পারতেছেন এখন হয়ে যাবে প্রায়, আর এই তো হয়ে গেল। দেখতে পারতেছেন পারফেক্টলি বেশিক্ষণ সময়ও লাগে না, আর পাশাপাশি সুন্দর করে হয়েও গেল। আর এভাবে যদি না করা হয় তাহলে কনস্ট্যান্টলি হবেই না পারফেক্টলি। আর তেলগুলো সবগুলো একটু করে অয়েল আমরা পছন্দ করি না, সো এগুলো সবগুলো রেখে আবার আরেকটা দিব। এই যে আবার আরেকটা বানাচ্ছি ডিম পরোটা, সবগুলো সুন্দর করে এখন বানিয়ে তারপর হচ্ছে দেখাবো আপনাদেরকে কীভাবে হয়। এখন তো করতেছি, সেটা খাওয়ার পরে বোঝা যাবে কতটুকু পারফেক্টলি হচ্ছে কি না। সেটা যতক্ষণ না পারফেক্টলি হচ্ছে ততক্ষণ তো হবেই না ঠিক করে। সো দেখতে পারতেছেন এটাকেও ঠিক একই শেপের মধ্যে করতেছি। এক পাশের মধ্যে দিলাম, আবার আরেক সাইডের মধ্যে রুটির মতো করে যেটা ছিল সেটাকে দিলাম। তারপর হচ্ছে এখন অন্য সাইডের মধ্যে হচ্ছে বটে দিলাম, এই সাইডেও এখন বটে দিব। এই তো পারফেক্ট, এইটুকু ইজি। বড় বানাতে পারেন, ছোটো বানাতে পারেন, মাঝারি সাইজের বানাতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী যেরকম ইচ্ছে সেভাবে বানাবেন। সো এখন আবার দিলাম একটু করে
আরেকটা সইটাও হয়ে যাচ্ছে, পারফেক্টলি করার চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন প্রথমটা করলাম, এখন দ্বিতীয়টাও রাখতেছি, এভাবে করে আরও 2টা বানাবো বা 3টা, যতটা হয় ততটা বানাবো। সো দেখতে পাচ্ছেন 3টাই করতে পারলাম। সো এই আর কি আজকে। এখন বাইরে একটু আসছি করার পর, বৃষ্টি এখন পড়তেছে না। সো দেখাই আপনাদেরকে কোন রকম আজকের এনভায়রনমেন্ট আমাদের হচ্ছে পিছনে আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখতেই পারতেছেন খুবই ভালো লাগতেছে। বৃষ্টি পড়ার পরের মুহূর্তটাও খুবই সুন্দর করে হয়। এই যে দেখতে পাচ্তেছেন আমাদের গাছের মধ্যে হচ্ছে পেয়ারা গাছ আছে, মালটা গাছ আছে। সো এখানের মধ্যে পেয়ারাও ধরেছে ভালো করে, মালটা গাছে মালটাও ধরেছে, খুব সুন্দর লাগতেছে। আর ওয়েদারটাই খুব এভাবেই যে সুন্দর করে যে ছিল, যে আপনাদেরকে দেখাতে খুব হচ্ছে ভালো লাগতেছে। কারণ সজীবতা, প্রকৃতির সজীবতা যে এভাবে বৃষ্টির পানির পর হচ্ছে এভাবে নতুন প্রাণ ওদের সঞ্চয় করে গাছগুলোতে, যে খুবই সুন্দর লাগে, মনোমুগ্ধকর লাগে। সো দেখালাম আপনাদেরকে আমি ভালো করে, যতটুকু পারে দেখালাম, চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন পেয়ারা গাছের পেয়ারা, এবং আমাদের পিছন সাইডে অনেক আলহামদুলিল্লাহ গাছগাছালিতে ভরা, যার কারণে যখন বৃষ্টি পড়ে বা গরমও বেশি পড়ে তখন অত বেশি গরম লাগে না, ভালোই লাগে আলহামদুলিল্লাহ। সো তাই আপনাদেরকে যতটুকু পারি ততটুকু দেখানোর ট্রাই করতেছি। যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো গাছের মধ্যে হচ্ছে পেয়ারা আছে, তারপর হচ্ছে মালটা গাছে মালটা ধরছে, সেগুলো সবগুলো। মালটাটা খুবই হচ্ছে টক, কতগুলো মিষ্টি মালটা থাকে হয়তো বা আই ডোন্ট নো, কিন্তু আমাদের গাছে যেটা মালটা আছে সেগুলো হচ্ছে মালটাগুলো হচ্ছে টক জাতীয় বেশি। সো দেখাচ্ছি আপনাদেরকে, এখন বাসায় যাব। সো দেখতে পারতেছেন সব কিছু ভালো করে এইভাবেই হয়ে গেল, এত ইজি, খুবই ইজি। দেখতে পারতেছেন আমি কীভাবে বানিয়ে ফেললাম। এখন আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, এটা বানানো খুবই ইজি, এত কষ্ট না, কঠিনও না। এখন আমি সবগুলো হচ্ছে কেটে দেখাবো আপনাদেরকে কোন রকম হয়েছে, পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে কিনা আপনারা দেখেই বুঝতে পারবেন যে পারফেক্ট হয়েছে কিনা। এই যে দেখতে পারতেছেন সবগুলো ভালো করে কাটা হচ্ছে, যে হোটেল স্টাইলের মধ্যে করার চেষ্টা করলাম, বাসার মধ্যে কম সময়ে, বেশিক্ষণ তো সময় যায় না এগুলো করতে। প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে হয়েও গেল। এখন দেখতে পাচ্ছেন ঠিক সেম ডিম পরোটা যেভাবে হয় হোটেলে, ঠিক সেম বাসার মধ্যে আমি সেভাবে বানিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ। এখন খেয়ে দেখবো মজা কোন রকম হয়। এই যে দেখতে পাচ্ছেন ভালো করে আপনাদেরকে যেভাবে হোটেল থেকে আনলে হয় ঠিক সেমভাবে হইল না, এখন খেয়েও দেখতে হবে সব কিছু ঠিক হয়েছে কি না। দেখতে তো ভালো লাগতেছে, এখন খেতে হবে, খেয়ে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো কোন রকম হয়েছে এবং বলবো মজা হয়েছে কি না। এবং দেখতেছি এখন ভালো করে আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন ভিতর থেকেও যদি কাঁচা থাকে তাহলে বোঝা যাবে ভিতর থেকে কাঁচা না। আলহামদুলিল্লাহ পারফেক্টলি যে তেলের মধ্যে ভেজে ফেলা হয়েছিল, যার কারণে পারফেক্টলি হয়ে গেছে ডিম পরোটার। দেখতে পারতেছেন এগুলো দেখে বোঝা যাচ্ছে। আর বাসার মধ্যে যদি বানান তাহলে পারফেক্টলি আরও বেশি করে দিতে পারবেন এবং খেতেও ভালো করে পারবেন। দোকান থেকে আনলে তেমন ভালো করে খাওয়া যায় না, যা নিজের বাসার মধ্যে বানিয়ে যদি মজা করে, যেভাবে বললাম আপনাদেরকে প্রসেসিংটা, সেভাবে যদি করেন তাহলে খুবই মজা হবে। আমি খেয়ে দেখতেছি মাশাআল্লাহ যথেষ্ট মজা হয়েছে এবং সবাইকে খাওয়ালাম, ভাই বোনদেরকে, সবার থেকে ভালো লাগলো এবং সবাই বলতেছে খুবই ভালো হয়েছে। এখন যেহেতু বানাইছে, এখন একবার যে মজা লাগছে ওদের থেকে, ওরা যদি এখন পছন্দ ওদের যে হয়েছে, ওরা বারবার বলবে ভাইয়া তুমি ডিম পরোটা বানাও। আর অনেকেই আমার ব্লগ দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, সো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাইলে আরও নতুন নতুন কন্টেন্ট আনতে ভালো লাগবে এবং আনবো। সো দেখলে বুঝবেনই। আজকে হঠাৎ করে যে ইচ্ছা হলো, যে বলতে হচ্ছে বৃষ্টিও পড়ছিল, তার আগে বলতে হচ্ছে সকাল থেকে পড়ছিল, আর তাই আজকে বানালাম হচ্ছে ডিম পরোটা। সো ভালোই লাগলো যথেষ্ট। আর আপনাদেরকে দেখালাম, আমিও ফার্স্ট বানালাম আর আপনাদেরকে দেখালাম কীভাবে হচ্ছে প্রসেসিংটা করলাম, আর যথেষ্ট বলতে হচ্ছে মজা তো লেগেছে, আর তাই আপনাদেরকে দেখালাম, শেয়ার করলাম এই রেসিপিটা। সো আপনারাও সবাইও ট্রাই করবেন, ট্রাই করে দেখলে বুঝতে পারবেন কেমন হয়েছে। সো যদি ঠিক পরিমাণে যদি সব কিছু যদি করেন, আমি তো ধরেন সিঙ্গেল, আমি আমার জন্য এবং আমার ছোট ভাই বোনদের জন্য বানিয়েছি, যার কারণে তেমন বেশি তো বানাতে হয় নাই। আর আপনাদের থেকে যদি মানুষ বেশি হয় তাহলে সেই অনুযায়ী বেশিও করতে পারেন। আমি তো তেমন বেশি বানিয়ে, হঠাৎ করে ক্রেভিং হলো যে বলতে হচ্ছে খাবে, বলতেছি সবাই হচ্ছে আমার ভাই বোনরা। সো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমরা বলতেছো দেখে একবার ট্রাই করে দেখি কী হয় না কি হয় না। সো সেই হিসেবে ট্রাই করে বানালাম, আর দেখলেন যেভাবে, কিন্তু মজাটাই যথেষ্ট, কিন্তু মজা লেগেছে সবার থেকে। সো দেখলেনি কী করলাম। সো এই আর কি। কিন্তু আজকে বৃষ্টি সকাল থেকে পড়ছিল, কিন্তু যখন করছিলাম হচ্ছে বানালাম আমি রেসিপিটা, তখন তেমন বৃষ্টি পড়েনি, যার কারণে আমি আপনাদেরকে সব দেখাতে পারলাম। হ্যাঁ, মধ্যে একটু কারেন্ট চলে গেছিলো, যার কারণে একটু করে হচ্ছে ব্লগিং করার সময় একটু হচ্ছে বলতে হচ্ছে আলো কম আসছিল।
সো এই আর কি, কিন্তু আর বাকি সবগুলো ঠিক করে করতে পেরেছি আর আপনাদেরকে দেখালাম। এবং সবাই যদি বানায় তাইলে হয়ে যায়, আমি বানিয়েছি। সো আপনাদের থেকে এভাবে করে যদি ইচ্ছা হয় তাহলে বানাতে পারবে ডিম পরোটা। বানানোর আমি সহজ রেসিপিটাই বললাম, যেটা হচ্ছে করতে খুব কম সময়, ধরেন 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ প্রসেস শেষ হয়ে যায়। 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ লাগে। আর হ্যাঁ, যদি বেশি পরিমাণে করা হয় তাইলেও একই সময় লাগবে। একটু বলতে হচ্ছে আটা দিয়েও করা যায়, ময়দা দিয়ে করে হয়, কিন্তু ময়দাকে আমি বেশি প্রেফার করব। ময়দা দিয়ে যদি করেন তাহলে ভালো করে ঠিক করে এগুলো হয়। আর লবণের পরিমাণ তো আমি দিছি আমার মতো করে, কিন্তু যার থেকে যে অনুযায়ী পরিমাণ বলতে হচ্ছে, যে যতটুকু বানাবে সে অনুযায়ী পরিমাণ সব কিছু আন্দাজ, নিজের অনুযায়ী আন্দাজে আমি দিয়েছি। কিন্তু হচ্ছে ঠিক সঠিক পরিমাণে কতটুকু সেটা আমি বলতে পারবো না, এই আর কি। কিন্তু ভালো লেগেছে, সবগুলো সুন্দর করে করতে পেরেছি আর আপনাদেরকে স্পেশালি দেখাতে পারলাম, এই আর কি। আর আশা করি আজকের ভিডিওটি সবার থেকে ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি সবার থেকে ভালো লেগে থাকে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলি ফকির পৃথিবী। আর যেটা করলাম হঠাৎ করে মাথায় যে আসলো, যে বললাম আপনাদেরকে দেখাবো, যার কারণে আপনাদেরকে দেখাইছি। আর সকাল থেকে তো বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন পড়তেছে না, আলহামদুলিল্লাহ একটু থামছে। আবার কখন পড়বে বলতে হচ্ছে, কতক্ষণ পর পড়তে পারে এখন হঠাৎ করে। এই সিজনের মধ্যে যে বৃষ্টি পড়তেছে এভাবে করে সেটা চিন্তা করিনি, কিন্তু বৃষ্টি যে পড়তেছে, যাক বৃষ্টি পড়ক, ভালোই লাগতেছে। সব কিছু হচ্ছে সবুজ, প্রকৃতি আরও সজাগ হয়ে জেগে উঠবে। সো এটাই সবুজ শ্যামল হয়ে যাবে। আর